আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে প্রযুক্তি সিরিজের নতুন একটি পর্বে আপনাকে আরও একবার স্বাগতম। গত পর্বে আমরা মহাবিশ্ব সৃষ্টির প্রথম স্টেপ অর্থাৎ বিগ ব্যাং সম্পর্কে আলোচনা করেছিলাম। পবিত্র কোরআনের সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 30-এ স্পষ্টভাবে আমরা বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানতে পেরেছি। বিগ ব্যাং সৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়ে যায়নি। বিগ ব্যাং সংগঠিত হওয়ার পরে মহাবিশ্ব আজকের এই পর্যায়ে আসতে একটা লম্বা সময়কাল পার করতে হয়েছে। আর এই লম্বা সময়কালটা এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। ফার্স্ট স্টেপ বিগ ব্যাং, সেকেন্ড স্টেপ এই লম্বা সময়কাল। এই সময়কালটাকে বিজ্ঞানীরা মোট 6টা খণ্ডে ভাগ করেছেন। এই 6টা খণ্ডে বিজ্ঞানীরা এইভাবে ভাগ করেছেন যে নাম্বার 1 টাইম জিরো, নাম্বার 2 ইনফ্লেশন, নাম্বার 3 অ্যানিহিলেশন, নাম্বার 4 প্রোটন অ্যান্ড নিউট্রন, নাম্বার 5 অ্যাটমিক নিউক্লি অ্যান্ড নাম্বার 5 স্টেবল অ্যাটম। এই 6টা খণ্ডে ভাগ করেছেন এই মহাবিশ্ব আত্মপ্রকাশের লম্বা সময়টাকে। আর পবিত্র কোরআনও ঠিক একই কথা বলছে। পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন 6টা আইয়ামে। অনেকে কোরআনের অনুবাদে এই আয়াম শব্দের অর্থটা করে থাকেন দিন। সে ব্যাপারে আমি একটু পরে আসছি। পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলছে আল্লাহ 6টা আইয়ামে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, অর্থাৎ 6টা লম্বা সময়কালে। প্রথমে উল্লেখ আছে সূরা হাদিদ চ্যাপ্টার 57 ভার্স নাম্বার 4, সূরা আরাফ চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 54, এরপর আছে সূরা ইউনুস চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 3, সূরা হুদ চ্যাপ্টার 11 ভার্স নাম্বার 7, এরপর সূরা ফুসিলাত চ্যাপ্টার 41 ভার্স নাম্বার 9 to 12। এরকম আরো অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি 6টা লম্বা সময়কালে অর্থাৎ 6টা আইয়ামে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। অনেক অনুবাদে দেখবেন এখানে লেখা আছে যে 6 দিনে সৃষ্টি করেছেন। আসলে এখানে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে আইয়াম। আইয়াম, এই আইয়াম শব্দের বাংলা প্রতিশব্দ হবে অনির্দিষ্ট লম্বা সময়কাল। দুর্ভাগ্যবশত আমাদের অনেক অনুবাদকগণ এখানে ভুল অর্থটা ব্যবহার করেন 6টা দিনে। আসলে 6টা দিন হবে না। দিন বলতে তারা বোঝায় যে 24 ঘন্টায় যে একদিন হয় সেরকম 6 দিনে। আসলে ওই সময় সূর্যই সৃষ্টি হয়নি, তাহলে দিন কিভাবে আসলো 24 ঘন্টার দিন? ওখানে দিন না, ওটা আইয়াম শব্দের বাংলা অর্থ হবে হচ্ছে অনির্দিষ্ট লম্বা সময়কাল। একটা লম্বা সময়কাল যার কোনো নির্দিষ্টতা নেই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসেন তখন এই সময়কালটা ছিল অত্যন্ত নিকৃষ্ট সময়কাল। মানুষগুলো আচরণ করতো পশুর মতো, এতটাই নিকৃষ্ট ছিল যে এই সময় যদি একটা কন্যা সন্তান পৃথিবীতে আসতো, অর্থাৎ কন্যা সন্তান জন্মাতো, তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। চিন্তা করেন, একটা শিশু, কন্যা শিশু, সে কাঁদছে, তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। এতটাই নিকৃষ্ট ছিল এই যুগের মানুষ, এতটাই কুসংস্কারাচ্ছন্ন ছিল যে ইতিহাস এই যুগটাকে সব থেকে নিকৃষ্টতম যুগ বলেছে এবং এটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এখানে এই আইয়ামে জাহিলিয়া শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। এখানে দুইটা শব্দ আছে, একটা আছে আইয়াম, একটা শব্দ হচ্ছে জাহিলিয়া। এই জাহিলিয়ার শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন বা কুসংস্কারাচ্ছন্ন। আর আইয়াম শব্দের অর্থটা এখানে করা হয় একটি যুগ, একটি অনির্দিষ্ট লম্বা সময়কাল। এখানে আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কেউ করবে না যে একটা কুসংস্কারাচ্ছন্ন দিন বা অন্ধকারাচ্ছন্ন দিন। এখানে কেউ দিন অর্থ করবে না। এখানে আইয়াম শব্দের অর্থটা হচ্ছে একটা যুগ, একটা লম্বা সময়কাল। ঠিক একই রকম পবিত্র কোরআনে দিন শব্দটা আমরা যেখানে দেখি, আসলে তার আরবি প্রতিশব্দটা ব্যবহার করেছে আইয়াম, অর্থাৎ আল্লাহ 6টা আইয়ামে এই পৃথিবী সৃষ্টি করেছেন, অর্থাৎ 6টা অনির্দিষ্ট লম্বা সময়কাল বা 6টা যুগ নিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন বিজ্ঞানীরাও এই লম্বা সময়টাকে 6টি খণ্ডে ভাগ করেছেন। টাইম জিরো, ইনফ্লেশন, অ্যানিহিলেশন, প্রোটন অ্যান্ড নিউট্রন, অ্যাটমিক নিউক্লি এবং স্টেবল অ্যাটম, এই 6টা ভাগে ভাগ করেছেন। পবিত্র কোরআন ঠিক একই রকম বলছে যে এই মহাবিশ্ব 6টা আইয়ামে বা 6টা লম্বা সময়কাল নিয়ে সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআন আর বিজ্ঞানের এখানে কোনো দ্বিমত নেই, একই রকম। অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং সম্পর্কে, যেটা পবিত্র কোরআন বলছে। এরপর দ্বিতীয় স্টেজে লম্বা সময়কাল সম্পর্কেও যে 6টা খণ্ডে ভাগ করেছেন বিজ্ঞানীরা, আর পবিত্র কোরআন একই বলছে যে 6টা লম্বা সময়কাল নিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এর পরবর্তী পর্বে আমরা আলোচনা করব স্প্যান্ডিং ইউনিভার্স সম্পর্কে, অর্থাৎ বিগ ব্যাং সৃষ্টি হওয়ার পরে যে মহাবিস্ফোরণ সৃষ্টি হলো, এটা কিন্তু মহাবিশ্বটা কিন্তু নির্দিষ্ট আকারে নেই। প্রত্যেকটা ইউনিভার্স প্রত্যেকটা সেকেন্ড দূরে সরে যাচ্ছে, অর্থাৎ পুরো মহাবিশ্বটা সম্প্রসারিত হচ্ছে।
এটা আমরা সম্প্রতি জানতে পেরেছি বিজ্ঞানের কল্যাণে। পবিত্র কোরআনও একই রকম বলছে। আমরা পবিত্র কোরআনে প্রযুক্তি সিরিজের পরবর্তী পর্বে আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।